একটা রহস্যময় জেল, যেখানে উপরের মানুষ পায় খাবারের পাহাড় আর নিচের মানুষ না খেয়েই মারা যায়। আজকের সিনেমা দ্য প্ল্যাটফর্ম। মুভির শুরুতে আমরা একটা জেল দেখতে পাই। এই জেল খুবই রহস্যময় আর এখানে প্রায় 100টা ফ্লোর আছে। তারপর আমরা এই জেলের কিচেন দেখি, যেখানে অনেক শেফ মজার মজার সুস্বাদু খাবার বানাচ্ছে। জেলের প্রত্যেকটা ফ্লোরে তাদের শাস্তি অনুযায়ী কয়েদিরা থাকে, আর তাদের খাবার একটা মুভিং টেবিলে, যাকে প্ল্যাটফর্মও বলা যায়, তা দিয়ে সার্ভ করা হয়। সবচেয়ে উপরের ফ্লোর থেকে শুরু হয়ে আস্তে আস্তে খাবার নিচে নামতে থাকে, আর প্রত্যেক ফ্লোরের কয়েদিদের খাওয়ার জন্য মাত্র 2 মিনিট সময় দেয়া হয়। এখন আমরা দুজন কয়েদিকে দেখতে পাই, যারা এই মুভির মেইন ক্যারেক্টার। তারা এই জেলের ফ্লোর নাম্বার 48-এ থাকতো। একজনের নাম ত্রিমাগাসি আর আরেকজন গোরিং। তারপর তাদের খাবার প্ল্যাটফর্মে লাগানো হয়ে যায়, আর উপর থেকে নেমে নেমে এখন তাদের ফ্লোর নাম্বার 48-এ পৌঁছে যায়। ত্রিমাগাসি গোরিংকে বলে, যত পারো খেয়ে নাও। কিন্তু যখন গোরিং প্ল্যাটফর্মে টেবিলটা দেখে, তখন তার খুব অদ্ভুত লাগে। আসলে সেখানে খাবারগুলো ছড়ানো ছিটানো ছিল, কারণ উপরের কয়েদিরা খাবারের উপর একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। তাই এখন গোরিং সেখান থেকে শুধু একটা আপেল নিয়ে নেয়, আর ত্রিমাগাসি অনেক বেশি খাবার খেয়ে ফেলে। কিন্তু যখনই প্ল্যাটফর্মটা নিচে যায়, তখন তাদের সেলের টেম্পারেচার হঠাৎ খুব বেড়ে যায়। আসলে ত্রিমাগাসি খাবার খাওয়ার সময় সেখান থেকে কিছু খাবার তুলে নিজের কাছে রেখে দিয়েছিল, যেটা নিয়মের একেবারে বিরুদ্ধে ছিল। আর তাই তাদের সাজা দেওয়ার জন্যই রুমের টেম্পারেচার বাড়িয়ে দেয়া হয়েছে। রুমের টেম্পারেচার ততক্ষণ কমবে না যতক্ষণ না তারা খাবার ফিরিয়ে দেয় বা মরে না যায়। তারপর আমরা দেখি গোরিং বাকি কয়েদিদের থেকে একদম আলাদা, কারণ সে কোনো ক্রিমিনাল না। সে একজন বড় লেখক, আর সে নিজে থেকেই এই জেলে এসেছে, কারণ সে ধূমপানের অভ্যাস ছাড়তে চায়। পরের দিন আবার একই ঘটনা ঘটে। প্ল্যাটফর্মটি তাদের ফ্লোরে আসে। ত্রিমাগাসি পেট ভরে খায়, কিন্তু গোরিং তার জায়গা থেকে একটুও ওঠে না, কারণ তার এমন ময়লা খাবার খাওয়ার অভ্যাস নেই। তখন ত্রিমাগাসি বলে, তোমার সমস্যা কি? খাবার খাচ্ছ না কেন? তুমি নিচের লোকদের অবস্থা দেখো না? খাবার না পেয়ে তাদের কি অবস্থা হয়? আমিও 1 মাস এভাবে কাটিয়েছিলাম, তখন আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। আসলে গোরিংয়ের এটা ভালো লাগে না যে উপরের লোকেরা নিচের লোকদের জন্য কিছু খাবারই অবশিষ্ট রাখতে চায় না। তাই সে উপরের লোকদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে বলে, প্লিজ তোমরা কম কম খাও, নিচের লোকদের কথাও একটু ভাবো। কিন্তু উপরের কয়েদিরা খুবই স্বার্থপর ছিল, তাই তারা তার কোনো কথাই শুনতো না। এদিকে নিচের কয়েদিরা খাবার না পাওয়ার কারণে প্রায়ই মারা যেত। আর তখনই একদিন জানা যায় যে একজন কয়েদি সুইসাইড করেছে। তখন ত্রিমাগাসি গোরিংকে বলে, এখানে এটা নর্মাল ব্যাপার। একবার আমার সঙ্গে সেলে যে লোকটা থাকতো সে মারা গিয়েছিল, আর তখন অনেক দিন পার হয়ে গেলেও আমার কাছে কোনো খাবার আসেনি, আর আমি তখন তাকেই খেয়ে বেঁচেছিলাম। তারা যখন এসব কথা বলছিল, তখনই খাবারের সময় হয়ে যায়, আর প্ল্যাটফর্ম উপর থেকে নামতে থাকে। কিন্তু এবার তার উপর একটা মেয়েও বসা ছিল। গোরিং তাকে বলে, কি হয়েছে? তোমার কোনো সাহায্য লাগবে? তখন ত্রিমাগাসি গোরিংকে বলে, ওকে ইগনোর করো, ও প্রতি মাসেই এভাবে আসে। আসলে ওর বাচ্চাটা মারা গিয়েছে, কিন্তু তাও সে তার বাচ্চাকে খুঁজতে প্রত্যেক ফ্লোরে দেখতে আসে। আর সে তার ছেলে কাউকে থাকতে দেয় না, কারণ তার ইচ্ছা ছিল সে তার বাচ্চার সাথেই একটি ছেলে থাকবে। এরপর প্ল্যাটফর্মটি নিচের ফ্লোরে গেলে সেখানে থাকা দুজন লোক মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। তখন সেই মেয়ে, যার নাম মিহারু, সে দুজনকেই মেরে ফেলে আর আবার প্ল্যাটফর্মে বসে পড়ে। এভাবেই দিন কেটে যায়, আর গোরিংয়ের এই জেলে আসা হয়ে গেছে পুরো 1 মাস। এতদিনে গোরিং আর ত্রিমাগাসির মধ্যেও বন্ধুত্ব হয়ে গেছে। কখনো এই প্ল্যাটফর্মটা
উপর থেকে নিচের দিকে আসতে থাকে, আর তখন উপরের লোকেরা খেয়ে নিতে পারে। তবে যখন নিচে আসে তখন নিচের লোকেরা কোনো খাবার পায় না। আবার কখনো কখনো প্ল্যাটফর্মটা নিচ থেকে শুরু হয়ে উপরে যায়, আর উপরে পৌঁছাতে পৌঁছাতে সেখানে কোনো খাবার থাকে না, আর উপরের লোকেরা ক্ষুধায় মরে যায় বা সুইসাইড করে। প্রতি মাসেই তাদের ফ্লোর লেভেল বদলে দেয়া হয়, আর তখন তাদেরকে ঘুমের ওষুধ দিয়ে এটা করা হতো। আর তখন তারা প্রে করতে থাকে যেন তাদেরকে মাঝের কোনো ফ্লোরে নিয়ে যাওয়া হয়, কারণ মাঝের ফ্লোরে সুবিধা আছে, খাবার উপর দিক থেকে আসুক বা নিচ থেকে, তাদের একটু আধটু খাবার তো মিলতই। এরপর দেখা যায় ফ্লোর বদলানোর দিন চলে আসে, আর যখন তাদের চোখ খোলে তখন তারা দেখে তারা এখন লেভেল 141-এ আছে। আর গোরিং নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। তখন তার পাশে ত্রিমাগাসি আসে আর বলে, আমরা যেহেতু 141 লেভেলে আছি, তাই আমাদের কাছে খাবার পৌঁছাতে পৌঁছাতে পুরো খালি হয়ে যাবে। আর তুমি কি জানো কেন আমি তোমাকে বেঁধে রেখেছি? কারণ যদি খাবার না আসে তাহলে বেঁচে থাকতে হলে আমি তোমাকে খেয়ে যেন বাঁচতে পারি। ত্রিমাগাসি এখানে খুব নিষ্ঠুর হয়ে যায়। এখানে তাদের পুরো 3 দিন কেটে যায়, তবে কোনো খাবার আসে না। আর ত্রিমাগাসির খুব ক্ষুধাও লেগেছে। এদিকে গোরিংয়েরও ক্ষুধা পেয়েছে, কিন্তু কখনো তার এই চিন্তা আসেনি যে সে ত্রিমাগাসিকে কেটে খেয়ে ফেলবে। কিন্তু ত্রিমাগাসি আগে থেকেই ভেবে রেখেছিল সে তাকে খাবে। আর ক্ষুধা লাগতেই সে এখন গোরিংয়ের শরীর কাটতে শুরু করে। গোরিং খুব চিৎকার করে, আর তখনই সেখানে প্ল্যাটফর্মে বসা মিহারু চলে আসে, আর সে গোরিংয়ের প্রাণ বাঁচায়। এখন গোরিং রাগে ত্রিমাগাসিকে মেরে ফেলে, তাই মিহারু এখন ক্ষুধার জ্বালায় ত্রিমাগাসির মাংস খেতে শুরু করে, আর গোরিংকেও খেতে বলে। এরপর অনেকদিন তারা এই মাংসই খায়, কারণ তাদের পুরো 1 মাস এখানেই কাটাতে হবে। আস্তে আস্তে এই মাসটাও কেটে যায়। তারপর আমরা দেখি গোরিংয়ের চোখ খোলে, আর সে এখন 33 নাম্বার ফ্লোরে আছে। আর এবার তার সেলমেট একজন মহিলা, তার কাছে তার কুকুরটিও আছে। আর এই মহিলাও এই জেলে নিচ থেকেই এসেছে। তারপর আমরা দেখি তাদের খাবার চলে আসে। গোরিং খুব ভালো করে খায়, কিন্তু সেই মহিলা খাবারের একটু তার কুকুরকে খাওয়ায়, তবে নিজে কিছুই খায় না, যাতে নিচের লোকেরা ভালো করে খেতে পারে। কিন্তু যখন প্ল্যাটফর্ম নিচের ফ্লোরে যায় তখন সেখানকার লোকেরা খুব খারাপ কাজ করে, তারা অনেক বেশি বেশি খেয়ে ফেলে। তখন মহিলাটি তাদের বারণ করে। সে বলে, তোমরা নিচের লোকদের জন্য কেন কিছু রাখো না? কিন্তু তারা তার কোনো কথা শোনে না। তাই পরের দিন গোরিং তাদের বলে, যদি তোমরা আর এমন বেশি খাবার খাও তাহলে আমি সব খাবার নষ্ট করে দেব, তখন তোমরাও খেতে পারবে না। তখনই নিচের ফ্লোরের লোকেরা তার কথা মেনে নেয়, আর এভাবে খাবার একটু আধটু বাঁচতে থাকে, আর নিচের লোকেরাও সেইটুকু খেয়ে দিন কাটাতে থাকে। একদিন সেই প্ল্যাটফর্মে মিহারু আসে, আর সেই মহিলার কুকুরটিকে মেরে ফেলে। এতে 2 মহিলার মধ্যে খুব ঝগড়া হয়। তখন মহিলাটি গোরিংকে বলে, মিহারু আসলে পাগল, তার কোনো বাচ্চা নেই, সে এখানে তার বাচ্চাকে অযথা খুঁজতে আসে, আসলে সে মানসিকভাবে অসুস্থ। তখন কথায় কথায় গোরিং মহিলাটিকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। মহিলাটি বলে তার ক্যান্সার আছে, আর সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তারপর দেখা যায় এখানেও তাদের 1 মাস কেটে যায়, আর তাদের ফ্লোর নাম্বারও চেঞ্জ হবে। তারপর আমরা জানতে পারি এই জেল শুধুমাত্র 100 বা 200 ফ্লোরের না, আসলে এই জেলে এত বেশি ফ্লোর আছে যা গুণে শেষ করা যাবে না। এরপর গোরিংয়ের চোখ খুললে সে নিজেকে 202 নম্বর ফ্লোরে দেখতে পায়, আর সে দেখে তার সেলমেট মহিলাটি সুইসাইড করেছে। এখানে গোরিংয়ের হ্যালুসিনেশন হয়, অর্থাৎ সে তার কল্পনায় দেখে সেই মহিলা তার কাছে এসেছে আর বলছে, আমি এজন্যই নিজের জীবন নিয়েছি যাতে তুমি আমাকে খেয়ে বেঁচে থাকতে পারো। কিন্তু গোরিং তাকে খেতে চায় না, কারণ সে খুব ভালো মহিলা ছিল। তবে গোরিংয়ের খুব ক্ষুধা লাগছে, কারণ 202 নম্বর ফ্লোরে কোনো খাবার আসছে না। তাই সে না চাইলেও তার ক্ষুধার তাড়নায়
সেই মহিলার মৃতদেহের একটু আধটু খেতে শুরু করে, কিন্তু তার ক্ষুধা তাও মিটছে না। তাই সে সেই মহিলার মৃতদেহের কাছে যায় আর তাকে খেতে থাকে। এভাবে এই মাসটাও কেটে যায়। তারপর যখন তার চোখ খোলে, সে নিজেকে 6 নম্বর ফ্লোরে দেখতে পায়। এবার তার সেলমেট একজন পুরুষ, আর তার কাছে একটা দড়ি আছে। সে গোরিংকে বলে, আমি সবচেয়ে উপরের ফ্লোরে যাব আর এই দড়ি ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু এটা করা খুবই কঠিন ছিল, কারণ কেউ তার সাহায্য করে না, উল্টো সবাই তাকে রাগায়। কিন্তু গোরিং তাকে বাঁচায় আর বলে, এখন থেকে আমরা একসঙ্গে প্ল্যাটফর্মে উঠে যাব, নিজেদের হাতে একটু একটু করে সবাইকে খাবার দেব, যাতে সবার জন্য খাবার বাঁচে। পরের দিন থেকে তারা এটা করতে শুরু করে। কিন্তু একদিন যখন তারা ফ্লোরে যাচ্ছে, তখন দেখে কিছু লোক মিহারুকে মারার চেষ্টা করছে। তখনই গোরিং তাড়াতাড়ি গিয়ে তাদের মেরে ফেলে আর মিহারুকে বাঁচায়। কিন্তু এতে গোরিংও খুব আহত হয়ে যায়, আর মিহারুও আগে থেকেই মার খেয়ে আহত ছিল, তাই সে সেখানেই মারা যায়। তারপর তারা আবার প্ল্যাটফর্মে চড়ে, আর এখন প্ল্যাটফর্ম তাদের ভাবনার থেকেও বেশি উপরে নিয়ে চলে যায়, অর্থাৎ যেখানে শেষ ফ্লোর। সেখানে তারা দেখে একটা বাচ্চা মেয়ে বিছানার নিচে লুকিয়ে আছে, আর এই বাচ্চা মেয়ে আর কেউ না, সেই মিহারুর মেয়ে। তাদের কাছে এখনো খুব সামান্য খাবার বাকি আছে, খুবই সামান্য, যেটা গোরিংয়ের সেলমেট নিজের জন্য রেখেছিল। গোরিং সেই খাবারটা বাচ্চা মেয়েটাকে খাওয়ায়, তারপর নিচে নেমে আসে। কিন্তু নিচে এসে দেখে গোরিংয়ের সেলমেট মারা গেছে। আসলে মিহারুকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়েছিল। পরে আমরা দেখি গোরিং সেই বাচ্চা মেয়েটাকে প্ল্যাটফর্মে নিজের সঙ্গে বসিয়ে নিয়েছে। এখন প্ল্যাটফর্ম নিচে নেমে এসেছে। তবে নিচে আসতেই গোরিং ত্রিমাগাসিকে দেখে, যে গোরিংকে বলে, তুমি তোমার ট্রায়ালে পাশ করেছ। আসলে ত্রিমাগাসিকে দেখা গোরিংয়ের হ্যালুসিনেশন ছিল। এখন আমরা জানি না যে এই বেসমেন্টে গোরিং বেঁচে থাকবে কিনা, কারণ এই বিল্ডিং খুবই রহস্যময় ছিল। বাইরে বেরোনোর কোনো রাস্তা কেউ জানতো না। এই মুভির শেষটা আমাদের দেখানো হয় না, শুধু এইটুকু দেখা যায় যে বাচ্চা মেয়েটা আবার উপরে চলে যায়, আর এই দৃশ্য দিয়েই এই মুভিটা শেষ হয়ে যায়। সো গাইজ, আশা করি তোমাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর দেখার জন্য অনেক ধন্যবাদ।